Welcome back to another class on permutation. Today we shall see a very simple theorem and another one a little more complex but quite understandable. ঠিক আছে, তো চলো আমরা আজকের প্রথম থিওরামটা দিয়ে শুরু করছি. What does the theorem say? It says from n distinct objects, r objects are taken at a time in which any object can be repeated up to r times. The total number of possible arrangements is n to the power r. Okay, so how to do it? একদম সিম্পল কেসে প্রথমে আমাদেরকে কোশ্চেনটা বুঝতে হবে বা থিওরামটা বুঝতে হবে. Okay, let us start in this way. Let's take some examples to begin with. Let's say there are A, B, C, D, 4 letters. Okay, আর এই 4 letters কে আমাকে অ্যারেঞ্জ করতে হবে in 2 places. এবার বলছি কি it can be repeated. Okay, so highly possible that if my first letter is A, the second letter can also be A. Not necessarily A is taken out of the equation. No, A আছে, repetition allowed মানে A আবার পরের বার থাকতে পারে. ঠিক আছে, so check this. এখানে আমার 4টে আছে, 4টে থেকে এই পজিশনটা ফিল আপ করার জন্য কত পসিবল ওয়েজ আছে? 1 2 3 4. ঠিক আছে, again for this how many possible ways are there? 4 possible ways. Okay, so how many total ways are there? 4 into 4 equals to 4 square. Okay, let's say আমাদের এখন 3টে জায়গা আছে A, B, C, D, 1 2 3. Okay, so again it can be possible that all 3 are A's. কারণ কি repetition is allowed. ঠিক আছে, এই দেখো থিওরামেই বলছে can be repeated, so repetition is allowed. ঠিক আছে, তো দেখো এই জায়গাটা তাহলে ফিল আপ করছে কত নাম্বার অফ ওয়েজে? 4 ওয়েজে. সেম এই জায়গাটা 4, এই জায়গাটাও 4. সো আমার টোটাল কত হয়ে গেল? 4 into 4 into 4 equals to 4 cube. এবার দেখো আমাদের এইটাকে যদি এই সেটটাকে যদি আমি n ধরি, n নাম্বার অফ আইটেমস টেকেন, এই যে ব্লকসগুলো, এই যে এই জায়গাগুলো যেটা ফিল আপ করছি, টেকেন আর এট এ টাইম, তখন কি হচ্ছে দেখো আমার এই জায়গায় n যদি 4 থাকে আর এই জায়গায় আমার আর কত ছিল? 3, তাই তো? দেখো তো এটা আলটিমেটলি কিভাবে রিফ্লেক্ট করছে, এই জায়গাটা ভালো করে দেখো তো, 4 টু দি পাওয়ার 3. তার মানে আমি কি বলতে পারি? n টু দি পাওয়ার r. সেম এই জায়গায় দেখো আমার এইখানে আমি যদি a b c d, তাহলে n আমার কত? এই জায়গায় 4. আমার টোটাল প্লেসেসে অ্যারেঞ্জ করতে পারবো, তাহলে এখানে আর আমার কত? 2. দেখো তো এই জায়গায় n টু দি পাওয়ার r যদি আমি করি তাহলে এটা কত আসছে? n হয়ে যাবে 4 আর তোমার 2. এটাই আসছে কিনা? সো সিম্পলি স্পিকিং দিস ইজ দ্য হোল থিওরাম. ঠিক আছে, এখানে বলছে কি কোশ্চেন, আবার থিওরামটা ভালো করে দেখো. From n distinct objects, r objects are taken at a time in which any object can be repeated up to r times. The total number of possible arrangements is n to the power r. এই জায়গায় হয়তো কনফিউশন এটা আসতে পারে যে রিপিটেড আপ টু r টাইমস. অবভিয়াসলি দেখো a b c d যদি থাকে, ঠিক আছে, এটা তো n বলছে, আর আমার যদি জায়গা থাকে এটাকে আমরা কি ধরছি? r. তো দেখো ম্যাক্সিমাম কত টাইমস রিপিট করা যাবে? 2 টাইমস. আর 2 আর ম্যাক্সিমাম কত টাইমস রিপিট করা যাবে? 2 টাইমস. তার মানে কি যত নাম্বার অফ প্লেসেস আছে ততটাই আমি রিপিট করতে পারবো. তাই এখানে বলছে কি আর অবজেক্টস টেকেন, মানে 2 অবজেক্টস টেকেন
দুটো জায়গায় তো খালি দুটো অবজেক্টই নিতে পারবো, তাই তো? অ্যাট এ টাইম ইন উইচ এনি অবজেক্ট ক্যান বি রিপিটেড আপ টু r টাইমস। দুটো অবজেক্ট নিলে ম্যাক্সিমাম 2 টাইমস রিপিট করা যাবে, তিনটে অবজেক্ট নিলে 3 টাইমস রিপিট করা যাবে। ল্যাঙ্গুয়েজটা মিনিংটা এটা। ওকে, সো ইন দ্যাট কেস হোয়াট ইজ ইট? ইট ইজ n to the power r. Okay.